প্রধানমন্ত্রী তহবিল থেকে শিক্ষা সহায়তা ট্রাস্ট, অসচ্ছল মেধাবীদের জন্য সহায়তা ট্রাস্ট। এখানে বলা হচ্ছে স্নাতক পাস ও অনার্স বা সমমান শ্রেণীতে 2024-25 শিক্ষাবর্ষে সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজ বা মাদ্রাসা ও সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত বা অধ্যয়নরত প্রথম বর্ষের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে স্নাতক ও সমমান পর্যায়ের ভর্তি সহায়তার অনলাইন আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি। চলুন এ সম্পর্কে আমরা আরও ডিটেলস আলোচনা করি। আমাদের আলোচ্য বিষয় কতজন বৃত্তি পাবেন, কত টাকা বৃত্তি পাবেন, কিভাবে বৃত্তির টাকা পাবেন, আবেদন কবে শুরু ও শেষ, কতদিনের মধ্যে বৃত্তি পাবেন, আবেদন করার পদ্ধতি এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা দেখব কারা আবেদন করতে পারবেন। অনার্স ভর্তিতে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যাদের অভিভাবকের বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম তারা আবেদন করতে পারবেন। যারা এসএসসি পর্যায়ে 60% নম্বর পেয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। এতিম, প্রতিবন্ধী, ভূমিহীন পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের সন্তানকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতি উপজেলা থেকে 5 জনকে বৃত্তি প্রদান করা হবে এবং বৃত্তির পরিমাণ হবে এককালীন 10,000 টাকা। এ পর্যায়ে আবেদন করার পদ্ধতি eservice.pmeat.gov.bd/admission এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এখানে আরেকটা ওয়েবসাইট দেওয়া আছে pmeat.gov.bd। ভর্তি সহায়িকা সেবা বক্সে আপলোডকৃত নির্ধারিত প্রত্যয়ন ফরম ডাউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে ভর্তিকৃত সেই শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণপূর্বক অনলাইনে আবেদনের সময়ে আপলোড করতে হবে। অর্থাৎ pmeat.gov.bd এই ওয়েবসাইটে গেলে আপনি একটা ফর্ম পাবেন। এই ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করতে হবে এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে এটার জন্য সুপারিশ গ্রহণ করতে হবে এবং একদম উপরের ওয়েবসাইটটা থেকে যখন আপনি আবেদন করবেন তখন এই ফর্মটাও আবেদনের সাথে আপলোড করে দিতে হবে। এরপর বলছি এতিম, প্রতিবন্ধী প্রভৃতি ক্ষেত্রে স্বপক্ষে প্রমাণপত্র অবশ্যই আপলোড করতে হবে। অর্থাৎ আপনি যদি এই কোটা ভিত্তিক আবেদন করতে চান তাহলে অবশ্যই তার প্রমাণপত্র আপনাকে দাখিল করতে হবে। পূর্ববর্তী শ্রেণীর নম্বরপত্র আপলোড করতে হবে। অর্থাৎ এসএসসিতে আপনার রেজাল্ট কেমন ছিল সেটার নম্বরপত্র আপনাকে অবশ্যই আপলোড করতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল ব্যাংকিং নম্বর যেখানে বিকাশ, রকেট কিংবা নগদ অ্যাকাউন্ট থাকবে সেটা অবশ্যই শিক্ষার্থীর বাবা মায়ের নামে হতে হবে। তবে তারা যদি বেঁচে না থাকে তাহলে আইনগত অভিভাবকের নম্বর বিবেচনায় নেওয়া হবে। অর্থাৎ তারা বেঁচে না থাকলে আপনার আইনগত যে অভিভাবক আছে তার নম্বর আপনি ব্যবহার করতে পারবেন। সবশেষে আবেদনের সময় 7 ডিসেম্বর থেকে শুরু করে 30 ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। আপনি বৃত্তি প্রাপ্ত হলে মোবাইলেই জানানো হবে এবং মোবাইলেই টাকা চলে আসবে। সর্বোপরি আপনি অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন, কারণ সেখান থেকে আপনাকে সুপারিশপত্র সংগ্রহ করতে হবে। সবশেষে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন এবং আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে।